জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত কি একই গ্রন্থ না আলাদা আলাদা? চলুন আজকের বিস্তারিত জেনে নিই। আমরা অনেকেই মনে করি যে শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত একই গ্রন্থ, অথবা এদের নামের উচ্চারণের মিলের জন্য আমরা এই দুটিকে গুলিয়ে ফেলি। যেমন পিএইচডি করাওয়ালাকেও ডক্টর এবং এমবিবিএস করাওয়ালাকেও ডক্টর বলা হয়, কিন্তু এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঠিক তেমনিভাবে শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত শুনতে, এদের নাম শুনতে প্রায় একই রকম মনে হলেও এ দুটি আলাদা গ্রন্থ, পৃথক। এ দুটি সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র গ্রন্থ, কিন্তু আলাদা। প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে জানা যাক। এই গ্রন্থটি মহাভারতের অন্তর্গত। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 এই 18টি অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা। এই গ্রন্থটিতে মোট 700 শ্লোক রয়েছে। এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ এটি আনন্দ সহকারে গীত করেছেন। দার্শনিক তত্ত্ব আলোচনার মাধ্যমে তার প্রিয় সখা অর্জুনকে তিনি জ্ঞান দান করেছেন। অর্জুনকে উপলক্ষ করে তিনি সমস্ত মানব কল্যাণের জন্যই জ্ঞান দান করেছেন। আর সেই অমৃত জ্ঞান কথা, জ্ঞান গাথা প্রাচীন মুনি ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন। এই শ্রীমদ্ ভগবদ গীতাতে জ্ঞান, কর্ম, যোগ এবং ভক্তি এসবের উল্লেখ থাকলেও এটি মূলত দর্শন শাস্ত্র। আর পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবত হচ্ছে মহাপুরাণ। আমাদের 18টি মহাপুরাণের মধ্যে পঞ্চম পুরাণ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতে 12টি স্কন্ধ রয়েছে এবং 335টি অধ্যায় রয়েছে, আর শ্লোক সংখ্যা প্রায় 18,000। এই শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, তার অবতারের কাহিনী, তার সৃষ্টির কাহিনীর পাশাপাশি অন্যান্য দেবতাগণ এবং ঋষিদের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে অন্য সকল বিষয় থাকলেও এটি মূলত ভক্তিশাস্ত্র। এটি সেই প্রাচীন মুনি ব্যাসদেবের রচনা। ব্যাসদেব রচনা করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতার মূল বিষয়বস্তু হল নিষ্কাম কর্ম, কর্তব্য কর্ম, আত্মজ্ঞান, আত্মার প্রকৃতি। সেখানে যোগের কথা বলা হয়েছে, ভক্তির কথাও বলা হয়েছে। আর শ্রীমদ্ ভাগবত সেখানে বলা হলো মূলত ভক্তির কথা, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কের কথা, ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে নৈকট্য লাভের কথা, ভক্তিমূলক প্রেমের কথা। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ, এমন একটি নির্দেশিকা যা মানুষের জীবনের সমস্যাগুলিকে সমাধানের পথ দেখায়, দিক নির্দেশনা দিয়ে থাকে। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ককে উৎসাহিত করে, ভগবানের সঙ্গে ভক্তের ভক্তির সম্পর্ককে উৎসাহিত করে। শরণাগতির কথা বলা হয়। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।